ভোর রাতে প্রকাশিত হলো ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। ঝুলে থাকা 27 লক্ষের মধ্যে প্রথম দফা অন্তর্ভুক্ত হলো মাত্র 136টি নাম। কত নাম বাদ গেল, কটা নিষ্পত্তি হলো আমরা জানবো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সবথেকে 136 জন এই ট্রাইব্যুনাল মারফত ভোটার হতে পেরেছেন। দুজনের নাম আপাতত পর্যন্ত ডিলিট করা হয়েছে, অর্থাৎ 138 জনের মধ্যে দুজনের নাম ডিলিট করা হয়েছে। ফলে এই 136 জন যাদের নাম ইনক্লুড করা হয়েছে তারা মূল ভোটার তালিকার সঙ্গে যুক্ত হতে পারছেন। আগামী প্রথম দফার যে নির্বাচন রয়েছে আগামীকাল, সেখানে তারা ভোট দিতে পারবেন। তাদেরকে এই একদিনের মধ্যে ভোটার স্লিপ পৌঁছে দেওয়া এবং বুথে বুথে সেই তালিকা প্রকাশ পাঠিয়ে দেওয়ার দায়িত্ব কমিশন আশ্বাস দিয়েছে সেই কাজ তারা করবে। ফলে আগামীকাল 136 জন ভোট দিতে পারছেন। শ্রাবন্তী, এক্ষেত্রে একটু জানতে চাইবে, এই যে ট্রাইব্যুনাল যে সমস্ত নাম বিবেচনাধীন ছিল, যেসব নামের নিষ্পত্তি হলো, তাহলে পাশের হার কত দাঁড়ালো মোট শতাংশের হিসেবে? দেখো, দেখে যদি মনে হয় যে 136 জন ভোট পাশ করতে পেরেছেন এবং দুজনের নাম ডিলিট করা হয়েছে, সেক্ষেত্রে পাশের হার বলা যেতে পারে 99%। কিন্তু বিষয়টা এটা সূত্র মারফত আমরা যেরকমটা জানতে পারছি যে খাতা হয়তো অনেক দেখা হয়েছে, কিন্তু তাদের মধ্যে ডিলিটেড যারা রয়েছে তাদের নিষ্পত্তি করা হয়নি। নোটিশ না পাঠিয়ে ডিলিট করা হবে না, এরকম সিদ্ধান্তই নিয়েছেন অধিকাংশ বিচারপতি। ফলে অ্যাবসলিউটলি কতজনের নাম ডিলিট হতে পারতো সেই ব্যাপারটা বলা যাচ্ছে না। তবে আপাত দৃষ্টিতে যে তালিকা বেরিয়েছে সেখানে যেহেতু 136 জনই পাশ করেছেন এবং দুজন ডিলিট করেছেন, সেটা বলা যেতে পারে। কিন্তু বিচারপতিদের একাংশের বক্তব্য যে তারা বহু জায়গায় সন্দেহ প্রকাশ করেছেন, কিন্তু তাদের নোটিশ পাঠানো হবে এবং তারপরে ডিলিট করা হবে। ফলে কিন্তু কিভাবে এই নোটিশ পাঠানো হবে সেটা সিদ্ধান্ত যেহেতু এখনো পর্যন্ত কমিশন নেয়নি, তাই তারা সেটা প্রকাশ করতে পারছেন না। সম্প্রতি ধন্যবাদ শ্রাবন্তী, নজর থাকবে আমাদের। গরম তাওয়াতে জলে ছিটে দিলে যা হয়, অদ্ভুত ব্যাপার। সুপ্রিম কোর্ট বলছে ইলেকশন কমিশনের দায়িত্ব ট্রাইব্যুনালকে তথ্য দিয়ে সেগুলো নিষ্পত্তি করা। তারা পায়ে পা ঘষছে, লুকোচুরি খেলছে, মানুষকে ঠকাচ্ছে। এই 27 লক্ষ মানুষ কি দোষ করেছে যে তাদের অধিকার হরণ করে নেবে ভারতবর্ষের নির্বাচন কমিশন? সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুরু হয়েছে মানুষকে হ্যারাস করা, হেনস্থা করা, মানুষকে ঠকানো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি সাংসদ রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, আমরা যদি দেখি তাহলে 27 লক্ষ নাম বিবেচনাধীন ছিল, কিন্তু সেক্ষেত্রে ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে, ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর 136টা নাম বাদ গিয়েছে মাত্র 2টো নাম। তাহলে